ধারা 143, 323, 324, 26, 326, 307, 506 পেনাল কোড রুজু হয়। সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের দিক নির্দেশনা বাকলিয়া থানায় একটি বিশেষ চৌকস আভিযানিক টিম গোয়েন্দা তথ্য তথ্য প্রযুক্তির সহায়তায় অস্ত্রধারী সন্ত্রাসী শুটার ফারুকের বাসা থেকে গত 5/4/2026 ইং রাত 2:30 ঘটিকার সময় একটি দেশীয় লোহার তৈরি শটগান ও 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করে। উক্ত ঘটনায় পলাতক আসামি অস্ত্রধারী সন্ত্রাসী শুটার ফারুকের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা নাম্বার 8/5/2026 ধারা 19 দ্য আর্মস অ্যাক্ট 1878 রুজু হয়। পরবর্তীতে গত 6/4/2023 তারিখ পরিবেশনকারী আসামি শওকত কে এবং গত 7/4/2026 তারিখ আসামি হোসেনকে বাকলিয়া থানা এবং কর্ণফুলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। পরবর্তীতে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে বাকলিয়া থানার একটি চৌকস আভিযানিক টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত 8/4/2026 তারিখে অনুমান 10:30 ঘটিকায় সময় কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন খারবাং ইউনিটের পূর্ব বিদ্যাখালী পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি অস্ত্রধারী সন্ত্রাসী শুটার মোহাম্মদ ফারুক হোসেন পিতা মৃত শাহজাহান মাতা জীবননেসা সাং চতুর্ভূতি চরভূতি চৌরাস্তা ভবানী সলেমান পাটোয়ারি বাড়ি থানা কমলনগর জেলা দক্ষিণপুর বর্তমান মিয়া খান নগর ম্যাচ ফ্যাক্টরি ইতিহাসের কলোনি থানা বাকলিয়া জেলা চট্টগ্রাম গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি ফারুকের বিরুদ্ধে বাকলিয়া থানা একটি মাদক মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা প্রক্রিয়াধীন রয়েছে। মোট কথা এখানে যেসব আসামিরা প্রকাশ্যে গুলি বর্ষণ করেছিলেন তাদের সবাই গ্রেফতার হয়ে গেছে। আমরা একটা জিনিস বলতে চাই, কোন দল মত নির্বিশেষে আমরা একদম সারাশি অভিযান পরিচালনা করেছি। কারো দিকে তাকানোর সুযোগ নাই। সন্ত্রাসীকে আমরা সন্ত্রাসী হিসেবে দেখতে চাই। এইখানে চট্টগ্রাম মহানগরীতে সন্ত্রাসীর কোনো জায়গা হবে না। তাদের আমরা আগেই বলেছি তাদেরকে জেলের ভিতরে থাকতে হবে অথবা সিএমপি থাকতে হবে। আমার সিএমপি তে কোনো সন্ত্রাসী কার্যকলাপ যেই হোক তার বিরুদ্ধে আমাদের সারাশি অভিযান চলছে। দেখছেন আপনারা, আপনাদের সামনে আমরা একদম যত এইখানে যে ঘটনা ঘটেছে অল্প সময়ের মধ্যে 2 দিনের ব্যবধানে আমরা সকল আসামি অ্যারেস্ট করে ফেলেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে দলিলা মানুষের কাছ থেকে আমার নাম হচ্ছে চৌধুরী। আমি স্বাভাবিক বিষয়ে একটু আপনাদের কাছে একটু জানতে চাচ্ছিলাম যে হচ্ছে আপনার চট্টগ্রাম মহানগরীতে দুটো হত্যা করেছেন যে সর্বজন বাবু আর তাকে এই দুটো হত্যাকাণ্ডের কথা আসামি হচ্ছে আপনার রাহেনাবাদ এবং মোবাইল দুজন আগে এই দুজন সম্পর্কে আবার বোরহান সহ সম্পর্কে তাকে গিয়ে হাইকোর্ট থেকে জামিন পাইছে। তো এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন? আরেকটি বিষয় হচ্ছে এখন বর্তমানে মানে গোপন সন্ত্রাসী কার্যক্রমগুলো চলতে চাই ব্যবসায়িক কাছে এরকম যে মনে করেন এখন বিশেষ করে রেলওয়েতে আমি 3 জন ব্যবসায়ীর সঙ্গে কথা বলছি। 7 তারিখের মধ্যে মুঠোফোনে বয়স রেকর্ড দিচ্ছে যে আপনারা 20 লাখ 10 লাখ দেন না হয় মানে এই তথ্যটা আপনাদের কাছে আসলে আসছে না? আমাদের কাছে এই ধরনের তথ্য আসার সাথে সাথে আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি। যেই কোনো তথ্য আমাদের কাছে আসার সাথে সাথে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের কাছে কোনো তথ্য দেওয়া গোপন ভাবে যিনি দিচ্ছেন তাকে আমরা সেটা গোপন রাখতেছি এবং সেটার বিরুদ্ধে সারাশি অভিযান পরিচালিত হচ্ছে। আর কত আসামি করে রায়হানা এটা দেখেন কিছু বিষয় আছে সেটা হচ্ছে এদের বিরুদ্ধে তো আমাদের আপনারা বারবারই দেখেছেন আমরা কিন্তু এদের বিরুদ্ধে একদম চরম অবস্থানে এখন কোর্ট থেকে জামিন হলে আমাদের তো আসলে কিছু করার হবে না। হ্যাঁ, আমরা এই ব্যাপারে কোনো মন্তব্য করতে আগ্রহী। যে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে ওই দুই সন্ত্রাসী গ্রুপের প্রধান যে দুজন শওকত আটক হয়েছে। না, এটা আমাদের জানা নেই।
দীর্ঘদিন ধরে আপনাদের কাছে যদি তথ্য থাকে আমাদের কাছে দেন।